বারাণসী শহরটি স্থানীয়ভাবে বেনারস এবং বাঙালিদের কাছে কাশী নামে কিন্তু অধিক পরিচিত এবং গঙ্গা নদীর ধারে লখনৌ শহর থেকে প্রায় ৩২০ কিলোমিটার দূরে অবস্থিত উত্তরপ্রদেশের একটি শহর। এখানে দশমেধের ঘাটে সন্ধ্যাবেলায় গঙ্গা আরতি দেখার জন্য কিন্তু হাজারো মানুষ ভিড় করে। দশমেধের ঘাট ছাড়াও ৬৪ ঘাট, মণিকর্ণিকা ঘাট, এরকম প্রচুর ঘাট রয়েছে কিন্তু এখানে। কথিত আছে এই মণিকর্ণিকা ঘাটে শ্মশানে মৃতদেহ দাহ করা হলে মৃতের আত্মা মোক্ষ লাভ করে। তাই লাদাখ রাইডের একদম শেষ পর্যায়ে এসে আজ আমার ডেস্টিনেশন বারাণসী। গুড মর্নিং ফ্রম লখনৌ। তো জানো তোমরা, কালকে আমরা লখনৌতে এসে পৌঁছেছিলাম। 470 কিলোমিটার টোটাল রাইড করেছিলাম। রাইড করে আমরা ওই বিকেলই লখনৌতে ঢুকে গেছিলাম। তো আজকে আমাদের জার্নি হলো এই লখনৌ থেকে বেনারস পর্যন্ত। তো বেনারস পর্যন্ত এখান থেকে পুরো পারফেক্টলি 300 কিলোমিটার আমাদের জার্নি করতে হবে আজকে। এস্টিমেটেড টাইম হিসাবে তো অনেকটা তাড়াতাড়ি দেখাচ্ছে। দেখা যাক আজকে আমাদের সন্ধ্যাবেলার যে আরতি, মানে বারাণসীর ঘাটে যে সন্ধ্যাবেলা আরতি হয়, সেই আরতিটা দেখার জন্যই কিন্তু এইভাবে প্ল্যান করেছিলাম, যাতে বেশি জার্নি আজকে না করতে হয়। তো সেই হিসেবেই আজকে বেরিয়েছি। পারফেক্টলি 300 কিলোমিটার আমাদেরকে যেতে হবে আজকে। অ্যাপ্রক্স দেখাচ্ছে যে ওই একটা দেড়টার মধ্যে ম্যাক্সিমাম আমরা ঢুকে যাবো। তবে আজকে কিন্তু স্পেশাল একটা দিন, কারণ আমরা আজকে দেখতে চলেছি বারাণসীর যে ঘাটে যে সন্ধ্যা আরতিটা হয়, সেইটা স্পেশাল। আজকের ব্রেকফাস্ট রুটি আর চানা মশলা, এই দিয়ে আজকে ব্রেকফাস্ট করে বারাণসীর উদ্দেশ্যে এগিয়ে যাব। তো ব্রেকফাস্ট করে আমরা বেরোলাম। এবার এখান থেকে 150 কিলোমিটার আরো আমাদেরকে যেতে হবে। 150 কিলোমিটার, মানে হাফ এসছি। 300 কিলোমিটার টোটাল জার্নি ছিল, তার মধ্যে 150 কিলোমিটার এসে আমরা ব্রেকফাস্ট করলাম। এখন আরো 150 কিলোমিটার যেতে হবে। আজকে সকাল সকাল শুরু করেছি, কারণ ওদিকটা রোদের প্রচন্ড তেজ। রোদের তাপটা যাতে বেশি না লাগে, দুপুরের দিকটা বেশি চালাতে না হয়, সেই জন্যই এখানে আজকে সকালবেলা তাড়াতাড়ি বেরোচ্ছি। পৌঁছে গেছি আমরা বারাণসীতে। এখন আমরা একটু সামনের দিকে হেঁটে যাচ্ছি। দুপুরবেলা স্নান করে আমরা এখন একটু লাঞ্চ করব বলে সবাই আমাদেরকে সাজেস্ট করছে লাভ কুশে গিয়ে খাবারটা খেতে। ওদের ভেজ রেস্টুরেন্টটা দারুণ রয়েছে। তো এখন বারাণসীতে আমরা একটু সামনের দিকে, মানে আমরা যে হোটেলটায় রয়েছি তার থেকে একটু সামান্য হেঁটে ডান দিকে যাচ্ছি। লাভ কুশ বলে একটা রেস্টুরেন্ট রয়েছে, সেখানে গিয়ে খাবার। তো আমরা পৌঁছে গেছি শ্রী লাভ কুশ হোটেলে। এই হোটেলেই আমরা আজকে খাবো। সবাই এই হোটেলটার নামটা বলছে, তো দেখা যাক গিয়ে কীরকম খাবার পাওয়া যায় সেটা তোমাদের রিভিউ দিচ্ছি। এই হলো হোটেল, প্রেজেন্টেশনটাও দারুণ এখানটার। আর এটা হলো এন্ট্রি। আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম। এই হলো ভেজ থালি। রাইস, এর সাথে অপশান রয়েছে রুটির। তো আমি রুটি নিয়ে নিই, পুরোটাই রাইস নিয়েছি। এখানে একটা তরকারি রয়েছে, পনিরের তরকারি রয়েছে, ডাল আছে, পাঁপড় ভাজা, সালাড, চাটনি অ্যান্ড রায়তা দিয়ে টোটাল প্যাকেজটা, কিন্তু প্যাকেজিংটা দারুণ। 160 টাকায় দারুণ প্যাকেজিং। বেনারসে এসছি আর পান খাবো না, এটা তো হতে পারে না। তো এখন চলবে বেনারসি পান। আমরা রয়েছি বারাণসীতে। এটা হলো থানা, আর এই জায়গাটা হলো পুরো মোড়। তার ঠিক উল্টো দিকে এখানে
এটার নাম হলো চন্দ্র হোমস্টে। এখানে নাম্বারটাও দেখা যাচ্ছে, দেখছো 950664x91। এই হলো হোমস্টের মানে হোটেলটার নাম এবং নাম্বার। আর বেশ সামনেটাও সাজানো গোছানো রয়েছে, ডেকোরেটেড। এই সিঁড়ি দিয়ে এখান থেকে উঠতে হবে, সিঁড়ি দিয়ে উঠে সোজা আমরা রয়েছি ফার্স্ট ফ্লোরে। এখানটাও বেশ ডেকোরেটেড। এই ওপরে আরও রুম রয়েছে, তো আমরা রয়েছি এই রুমটায়, এসি রুম। এই হলো রুম। রুমের দেওয়ালটাও কিন্তু ডেকোরেটেড, ওপরেও বেশ সুন্দর লাইটিং রয়েছে। এদিকে একটা উইন্ডো এসি, সাজানো গোছানো। এখানে একটা টিভি রয়েছে। ব্যাস, ওয়াশরুমটাও ক্লিন ছিল। এটা বিছানা। এটা হলো ঘাটে যাওয়ার রাস্তাটা। তো এই রাস্তা দিয়ে এখন সোজা আমরা যাচ্ছি দশমেধের ঘাটে যাওয়ার জন্য। ওখানে সবথেকে পুরনো এবং আদি যে ঘাট এটা সেটাই, এবং এখানে সবথেকে বড় সন্ধ্যারতি, যেটা গঙ্গা আরতি হয়, সেটা দেখা যায়। দশমেধের ঘাটে পৌঁছে দেখি চারদিকে শুধু মানুষে গিজগিজ করছে, ঠিক থেকে ভিড়, পা ফেলার মতন পর্যন্ত জায়গা নেই। বসার জায়গা তো পেলামই না। তখন কি করব, অগত্যা একটু দাঁড়িয়ে পড়লাম একটা জায়গা খুঁজে, যাতে সেখান থেকে আরতিটা ঠিক মতন দেখা যায়। এখানে গরমকালে অ্যাপ্রক্স সন্ধ্যা 7টা নাগাদ এবং শীতকালে অ্যাপ্রক্স সন্ধ্যা 6টা নাগাদ এই আরতিটা কিন্তু হয়। তবে 5টার মধ্যে না গেলে কিন্তু জায়গা পেতে সমস্যা হবে। সন্ধ্যা 7টার সময় শঙ্খধ্বনি সহকারে আরতি কিন্তু শুরু হলো।
बापूजी महाराज बाबा श्री शोभा माता श्री सत्य सनातन धर्म की ओम माता की भारत माता की এসে গেছি মণিকর্ণিকা ঘাটে। এখানে এগুলো কিন্তু পুরো লেজার শো দিয়ে করা আছে, লেজার বিম মেরেছে, লেজার লাইট এরকম ভাবে দেখাচ্ছে, পুরো ঘাটটাকে এরকম সুন্দর করেছে। এই হলো ঘাট, এখান থেকে লেজার বিমটা মেরেছে। এটা হলো মণিকর্ণিকা ঘাট, যেখানে চিতা জ্বলছে, ভগবানের কাছে সবাই ভগবানের কাছে পৌঁছে যাচ্ছে এই চিতার থ্রুতে। এটা হলো সেই দ্বার, যে দ্বারে ভগবানের কাছে পৌঁছে যাওয়া যায়। এই হলো সেই মণিকর্ণিকা ঘাট। কথিত আছে এখানে দাহ করা হলে আত্মা কিন্তু মোক্ষ লাভ করে। তো সমস্ত কিছু দেখে তারপর এখন ফেরার পালা আমাদের হোটেলের রুমে। এখানে এইটুকু সরু গলির মধ্যে এ দেখো মাগো সব এইটুকু গলির মধ্যে দিয়ে বাইক, কি অবস্থা, এত লোক তার মধ্যে বাইক। এত বাইক আর স্কুটি নিয়ে সরু গলিতে জ্যাম সৃষ্টি করলো যে হোটেলের রুমে পৌঁছোতে প্রায় 1 ঘন্টার ওপর লেগে গেল। শুনলাম এরকম নাকি রোজই ঘটে এখানে। আজ বারাণসীতে আমাদের ডিনার হলো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আগামীকাল বাড়ি ফেরার পালা।